আপনি কি প্রতি মাসে এই চিন্তায় পড়ে যান, টাকা গেল কোথায়? খরচ তো মনে হয় কমই করেছি, তবুও মাস শেষে হাত খালি। আজকে আমি শেয়ার করব কিভাবে সংসারের অপ্রয়োজনীয় খরচ কমিয়ে মাসে 2-3 হাজার টাকা বা তারও বেশি জমানো যায়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা কিন্তু একটু স্পেশাল, কারণ আমরা কথা বলবো এমন একটা টপিক নিয়ে যেটা শুনলেই সবার চোখ বড় বড় হয়ে যায়। হ্যাঁ, বলছি সংসারের বাড়তি খরচ কমিয়ে কিভাবে মাসে হাজার হাজার টাকা জমানো যায়। অবিশ্বাস্য মনে হলেও নিয়ম মেনে চললে অবশ্যই সম্ভব। আমরা অনেক সময় বুঝতেই পারি না যে টাকা কোথায় বেশি খরচ হচ্ছে। আমরা এমন এমন জায়গায় খরচ করি যেটা খেয়ালই করি না। যেমন প্রতিদিন 30 টাকা করে চা বিস্কুট, মোবাইল রিচার্জ, ডাটা রিচার্জ, বারবার অল্প অল্প করে করা বাজার, রাস্তায় হঠাৎ কেনাকাটা, এইসব জায়গা থেকেই টাকা গলে গলে চলে যায়। তাই এক সপ্তাহ বা এক মাসের খরচ খাতায় লিখে রাখুন, আপনি অবাক হয়ে যাবেন। এরপর আসে বাজেট তৈরি করার বিষয়টা। প্রতি মাসে আপনি কত টাকা আয় করেন আর কোন কোন খাতে খরচ করেন সেটার একটা তালিকা করুন। প্রয়োজনীয় খরচ, বাসা ভাড়া, বিদ্যুৎ, পানি, গ্যাস, বাজার আর বাদবাকি খরচ যেগুলো আলাদা করে লিখে রাখুন। খরচের সীমা বেঁধে দিন। আর জমানোর জন্য একটা আলাদা ব্যাংক অ্যাকাউন্ট অথবা বিকাশ অ্যাকাউন্ট রাখুন। বাজার মানে এখন বিশাল একটা খরচের জায়গা। তবে আপনি যদি প্ল্যান করে বাজার করতে পারেন তাহলে অন্তত মাসে 30% টাকা বাঁচাতে পারবেন। কিছু কৌশল বলি, যেমন সপ্তাহে একদিন বড় বাজার। যদি সুপার শপ থেকে কেনাকাটা করেন তাহলে অফার, ডিসকাউন্ট এগুলো খেয়াল রাখবেন। অপ্রয়োজনীয় আইটেম কিনবেন না, মানে একদমই না। রান্নার মেনু আগে ঠিক করুন যাতে খাবার নষ্ট না হয়। বাসায় রান্না করুন, বাইরের খাবার মানে রেস্টুরেন্টের খাবার বাদ দিন। এভাবে মাসে 2-3 হাজার টাকা অনায়াসেই জমাতে পারবেন। এরপর 4 নম্বরে আসি বিদ্যুৎ, পানি, গ্যাস এই খরচে। এই তিনটাও কিন্তু অনেক বড় খরচ হয়ে দাঁড়ায়, কিন্তু আপনি একটু সচেতন হলে এখানে অনেক বড় সেভিংস সম্ভব। যেমন ধরেন, যখন প্রয়োজন নেই তখন ফ্যান লাইট অফ করে রাখলেন, অল্প গ্যাস ব্যবহার করে কৌশল করে রান্না করা, বাড়তি পানির অপচয় বন্ধ করা, ফ্রিজ বা ইলেকট্রনিক্স জিনিস নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। প্রতি মাসে 500 থেকে 1000 টাকা জমানো যায় শুধুমাত্র এই খাত থেকেই। এটার জন্য সবচেয়ে বড় হচ্ছে আপনার ইচ্ছা শক্তি। আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে যে আমি টাকা জমাবো, তাহলেই সম্ভব। এরপরে 5 নম্বরে আসি অনলাইন ও ইমোশনাল খরচ। অনেকেই বলে আমি তো ঘরেই থাকি, আমার আর খরচ কোথায়, আমি তো বাইরে যাই না। আসলে অনলাইন খরচও এখন একটা বিশাল বড় ফাঁদ। অপ্রয়োজনীয় মোবাইল রিচার্জ, তারপর আছে ইন্টারনেট খরচ, আবার ডেলিভারি চার্জ ফ্রি পাওয়ার লোভে অনেকেই দেখবেন বেশি বেশি অর্ডার করে। আবার অনেক সময় দেখবেন লাস্ট একটা প্রোডাক্টই বাকি আছে, এটা দেখে অনেকে অর্ডার করে ফেলে। এইসব ইমোশনাল খরচ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। একটা 72 ঘন্টার রুলস মানুন। কোনো কিছু কেনার আগে 3 দিন অপেক্ষা করুন, দেখুন আগে ওই জিনিসটা আপনার প্রয়োজন কিনা। যদি সত্যিই প্রয়োজন হয় তখন কিনুন, আর ভাবার পরে যদি মনে হয় না এই জিনিসটা আমার প্রয়োজন নেই, তখন সেটা কেনা থেকে বিরত থাকুন। এরপর 6 নম্বরে আসি সঞ্চয়ের কৌশল। সবশেষে প্রতি মাসে নিজেকে চ্যালেঞ্জ দিন, এই মাসে 2000 টাকা জমাবো। এক মাসে 2000 টাকা জমালে নিজেকে 200 টাকার পছন্দের কিছু কিনে দিন। এতে করে আপনার জমানোর উৎসাহটা বাড়বে। এই মাইন্ডসেট আপনাকে উৎসাহিত করবে। একটু সতর্কতা, একটু পরিকল্পনা আর একটু অভ্যাস বদলেই সংসারের খরচ অনেকটাই কমানো যায়। তো আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নাবান্নাও করে নিলাম। আজকে আমি মুরগির মাংস রান্না করেছি, যদিও মুরগির মাংসটা দেখতে গরুর মাংসর মতোই, কারণ এটা সাধারণ মুরগি না, এটা হচ্ছে হায়দ্রাবাদি মুরগি। এই মুরগিগুলো দেখতে অনেকটা ছোটোখাটো খাসির সাইজের হয়। এর মাংস খেতে অনেকটা খাসির মাংস মনে হয়, আবার হাঁসের মাংসর মতো, মানে সব কিছু মিক্স একটা স্বাদ। তো এদিকে আমার হাজব্যান্ড পেয়ারা পেড়ে নিচ্ছে। পেয়ারাগুলো বেশ ভালোই বড় বড় হয়েছে। একটা পেয়ারা আমি এনে আমার মেয়ের হাতে দিলাম, কারণ ও কাদার জন্য নিচে যেতে পারছে না। তো যাই হোক, আমি এদিকে একটু ডাল পাতুরি করে নিচ্ছি। এই ডালে আবার ধনিয়া পাতা না দিলে আমার কাছে ভালো লাগে না। আমরা পিছনের উঠানে একটু ধনিয়া পাতা লাগিয়েছি, সেখান থেকেই কিছু ধনিয়া পাতা তুলে নিয়ে যাচ্ছি। এগুলো ধুয়ে এখন ডালে দিয়ে দিব। তো ধনিয়া পাতাটাও দিয়ে দিলাম। আমার ডাল রান্নাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। এইবার চুলাটা অফ করে দিব। এটা ছিল সন্ধ্যার পরের ভিডিও। এখানে একটু মুড়ি মাখা খাচ্ছিলাম মুরগির মাংস দিয়ে। এটা আমার ছোটবেলারই অভ্যাস, যেই দিন বাসায় কোনো মাংস রান্না হবে সেই দিন আমার মুড়ি দিয়ে খেতেই হবে। তো খেতে খেতে এখানে বিদায় নিচ্ছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।